লোকমান দ্বিতীয় রুকু ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ صدق الله العظيم। দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অর্থ হচ্ছে, আর অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দান করেছি এবং তাকে বলেছি যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে তার নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। ওমান কাফারা, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর জেনে রেখো আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতার কারো প্রশংসার মুখাপেক্ষী নন, তিনি হামিদ, নিজের থেকে নিজেই প্রশংসিত। এটি হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। এখন এই আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। ফ্যানটা আমার দিকে একটু ডাইরেক্ট করে দেন। সেটা হলো এই, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। লোকমান সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে লোকমান ছিলেন পয়গম্বর বা নবী বা রসুল ছিলেন। এটি ঠিক নয়। হযরত লোকমান নবী না, রসুল না, তাকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন। কে জ্ঞান দান করেছিলেন বলুন? আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছিলেন। হযরত লোকমান ছিলেন একজন বাদশার, একজন রাজার, তিনি ছিলেন কৃতদাস। এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম, যে গোলাম লোকমান, সে তো বড় বুদ্ধিমান মানুষ। বলে কেমন? যেখানেই যায় উট ভেড়া ছাগল ইত্যাদি তো পালে, তো যখন যেখানে যায় উট ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে, আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায়, আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে। তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে। বাদশা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে, তার যদি হয় এত জ্ঞান, তো তারে তো আমার আটকায় রাখা ঠিক না। আচ্ছা, জ্ঞানটা কেমন তো একটু পরীক্ষা তো করি। একদিন লোকমানকে তিনি ডাকলেন, ডেকে বললেন, লোকমান, তুমি এক কাজ করো, আমার যে ছাগলগুলি তুমি পালতেছো, একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে